হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আজকে ইউজ করব প্যারাভেট, যেটা হচ্ছে কৃমিনাশক হাঁস মুরগি গরু ছাগলের। যেহেতু আমি হাঁসের খামারি, সো আমি হাঁস নিয়েই কথা বলি। 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ হচ্ছে প্যারাভেট পাউডারটা হচ্ছে দিতে হবে। আমার মোট হচ্ছে আজকে 5 লিটার পানি প্রয়োজন হবে খাবার মাখাতে। যদিও 7 লিটারের মতো পানি প্রয়োজন হয়, সো তবে হচ্ছে 7 লিটার পানিটা আমি আজকে দেব না। আজকে একটু পানির পরিমাণটা কমিয়ে দেব, যেন খাবারটা একটু শুকনো শুকনো থাকে আর হাঁসগুলোর ভালো কাজে লাগে। 5 লিটার পানি নিয়ে নিলাম আর 5 গ্রাম হচ্ছে পাউডার নিয়ে নিলাম। এটা হচ্ছে আমি 3 মাস পর পর ইউজ করি হাঁসদের ক্ষেত্রে। আপনি যতদিন পর্যন্ত হাঁসকে কৃমিনাশক না দিচ্ছেন বা মুরগিকে কৃমিনাশক না দিচ্ছেন, যত পুষ্টিকর খাবার আপনি ওদের দেন না কেন, খুব একটা ভালো কিন্তু আপনি রেজাল্ট পাবেন না পুষ্টিকর খাবার খাইয়ে। আপনার হাঁস মুরগির প্রায় খাবার থেকে 70 থেকে 80% পর্যন্ত পুষ্টি কিন্তু কৃমি শোষণ করবে। আর আমি মূলত আজকে দিলাম, আগামীকাল থেকেই হচ্ছে দেখব কৃমি ঝরতে শুরু করেছে। এবং আগামী পরশু দিন হচ্ছে আমি লেবার টনিক ইউজ করব। মোট হচ্ছে আমি 9 কেজি মতো খাবার রেডি করে ফেললাম, যেহেতু আমাদের অনেকগুলো চীনা হাঁস, সবাই মোটামুটি যেন খেতে পারে। ফার্স্ট হচ্ছে আমি ছোটোগুলো ছেড়েছিলাম, আর বড়গুলোর আসলে ভিডিও মিক করা হয় না, যেগুলো আমাদের রানিং প্যারেন্টস। এগুলো হচ্ছে 4 মাস প্লাস বয়সের হাঁস। মোটামুটি 2 মাস পর থেকে ওদের থেকে আমরা নিয়মিত ডিম পাবো ইনশাল্লাহ। এখানে টোটাল হচ্ছে 13 পিস, 13 পিসের ভিতর হচ্ছে 12 পিস ফিমেল এবং 1 পিস মেল। এ ব্যাসে হচ্ছে আমরা বেশি মেল রাখি নাই। যখন কিনা ওরা ডিমে চলে আসবে, তখন হচ্ছে আমরা মেল বাহির থেকে কালেক্ট করে এদের সঙ্গে অ্যাড করে দেবে ইনশাল্লাহ। আর এটা কিন্তু ইউজ করতে হবে একদম সকালবেলা, মানে খালি পেটে। হাঁস মুরগির যেন পেটটা খালি থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আজকে ইউজ করব প্যারাভেট, যেটা হচ্ছে কৃমিনাশক হাঁস মুরগি গরু ছাগলের। যেহেতু আমি হাঁসের খামারি, সো আমি হাঁস নিয়েই কথা বলি। 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ হচ্ছে প্যারাভেট পাউডারটা হচ্ছে দিতে হবে। আমার মোট হচ্ছে আজকে 5 লিটার পানি প্রয়োজন হবে খাবার মাখাতে। যদিও 7 লিটারের মতো পানি প্রয়োজন হয়, সো তবে হচ্ছে 7 লিটার পানিটা আমি আজকে দেব না। আজকে একটু পানির পরিমাণটা কমিয়ে দেব, যেন খাবারটা একটু শুকনো শুকনো থাকে আর হাঁসগুলোর ভালো কাজে লাগে। 5 লিটার পানি নিয়ে নিলাম আর 5 গ্রাম হচ্ছে পাউডার নিয়ে নিলাম। এটা হচ্ছে আমি 3 মাস পর পর ইউজ করি হাঁসদের ক্ষেত্রে। আপনি যতদিন পর্যন্ত হাঁসকে কৃমিনাশক না দিচ্ছেন বা মুরগিকে কৃমিনাশক না দিচ্ছেন, যত পুষ্টিকর খাবার আপনি ওদের দেন না কেন, খুব একটা ভালো কিন্তু আপনি রেজাল্ট পাবেন না পুষ্টিকর খাবার খাইয়ে। আপনার হাঁস মুরগির প্রায় খাবার থেকে 70 থেকে 80% পর্যন্ত পুষ্টি কিন্তু কৃমি শোষণ করবে।